দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ মজার সেই পুরোনো দিনের পিঠা বরফি পিঠা আর সিমের ফুলের পিঠা। আমাদের দাদি নানিদের সেই পুরোনো দিনের আমলে বিভিন্ন রকম ডিজাইন করে নানা রকম পিঠা বানানোর খুব সুন্দর একটা প্রচলন ছিল। এখন বর্তমান সময়ে বাসায় মেহমান আসলে নাস্তার জন্য আমরা বিস্কুট, চানাচুর, কেক আরো বিভিন্ন আইটেমের নাস্তার ব্যবস্থা করে থাকি, কিন্তু পুরোনো দিনের সময় বাসায় মেহমান আসলেই নাস্তা মানেই ছিল দাদি নানিদের নিজ হাতে তৈরি করা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্বাদের পিঠা। তবে বর্তমানে সেই প্রচলনটা তেমন একটা নাই বললেই চলে। এখন তো আমরা সবাই আধুনিক জিনিস ব্যবহার করতেছি আর আধুনিক খাবার খাচ্ছি। তবে যতদিন 90s এর মায়েরা আছে ততদিন এই পিঠাগুলোর প্রচলন বর্তমানে একেবারেই শেষ হয়ে যাবে না। এই যে অনেক বছর পরে হলেও আজকে আমার মা সেই পুরোনো দিনের কিছু পিঠা বানাচ্ছে। আজকের এই পিঠাগুলোর ডিজাইন করবে মা দুই রকম করে। তো প্রথমে পিঠার ডোটা তৈরি করে নিচ্ছে। ডিম, চিনি, ময়দা আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিছে। এরপর ছোট করে পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছে আর তারপরে নিয়ে নিল একটা বোতলের মুখ। এখন এই মুখটা দিয়ে রুটি থেকে ছোট ছোট করে রুটি তৈরি করে নিবে। ছোট্ট রুটিগুলো একেবারে কিউট কিউট, তাই না? এগুলো দেখতে যেমন সুন্দর, বানাতেও কিন্তু আনন্দ লাগে। তাই আমি মায়ের কাছ থেকে বোতলের মুখটা নিয়ে এরপর আমি রুটিগুলো বানানো শুরু করে দিলাম। একদম একই মাপের রুটিগুলো তৈরি হওয়াতে পিঠাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো বোতলের মুখের শেপে ছোট্ট ছোট্ট রুটিগুলো তৈরি করা হয়ে গেলে এরপর মা ডিজাইনটা করে নিচ্ছে। এই হচ্ছে আজকের পিঠার প্রথম একটা ডিজাইন। এই পিঠার ডিজাইনটা কিসের মতো করা হয়েছে জানেন? এইটা হচ্ছে সিমের ফুলের ডিজাইন, যার জন্য এইটার নাম হচ্ছে সিমের ফুলের পিঠা। এরপর মা আরেকটা রুটি বানিয়ে নিল পাতলা করে আর তারপরে স্কেল দিয়ে রুটিটাকে লম্বা করে কেটে নিছি। এরপর হচ্ছে আড়াআড়ি করে কেটে নিল। তো এই পিঠার ডিজাইনটা হয়েছে অনেকটা বরফির মতো, যার জন্য এই পিঠার নাম হয়েছে বরফি পিঠা। তো একই রকম ময়দার ডো দিয়ে দুই রকম পিঠার ডিজাইন তৈরি হলো। একটা হচ্ছে সিমের ফুলের মতো করে ডিজাইন আর একটা হচ্ছে বরফির মতো করে ডিজাইন। এই ছোট ছোট পিঠার ডিজাইন গুলো দেখতে যে ভাই আমার কাছে কি পরিমাণে সুন্দর লাগতেছে, আর এগুলো বানাতেও কিন্তু আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগতেছে। তো আমি আর মা একসাথে সবগুলো পিঠা সুন্দর করে ডিজাইন দিয়ে তৈরি করে নিলাম। এখন হচ্ছে এই পিঠাগুলো বেজে নেওয়ার পালা। চুলার মধ্যে বসিয়ে দিলাম পাতিল, দিয়ে দিলাম তেল। তেলগুলো গরম হয়ে গেলে এরপর প্রথমে দিয়ে দিচ্ছি সিমের ফুলে করা ডিজাইনের পিঠাগুলো। অল্প আগুনের মধ্যে সুন্দর করে মা পিঠাগুলো বেজে নিচ্ছে। সাদা কালার থেকে একটু বাদামি কালার হয়ে উঠলে পিঠাগুলো নামিয়ে নিবে। এর থেকে বেশি ভাজলে পিঠাগুলো খেতে মজা লাগবে না। তো একের পর এক মা সবগুলো পিঠা সুন্দর করে বেজে নিচ্ছে আর আমি তো ভাই চুলার পাশে বসে পিঠা খাওয়া শুরু করে দিছি। পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর হয়েছে যে দেখেই লোভ লাগতেছে খাওয়ার জন্য। মাশাআল্লাহ, এটা খেতে এত বেশি পরিমাণে মজা হয়েছে, আমি তো এটা ভাবতে পাই না যে এত মজা হবে। মায়ের হাতের বানানো পিঠা বলে কথা, মজা না হয়ে কই যাবে। এই পিঠাগুলো বানাতে বসে মায়ের সাথে পুরোনো দিনের কত গল্প যে করে ফেললাম। আসলে আমাদের মানুষদের পুরোনো সময়, পুরোনো দিনগুলোই ছিল সোনালী সময়। তো যাই হোক, খুব সুন্দর করে সবগুলো পিঠা মার বেজে নেওয়া হয়ে গেছে। এই পিঠাগুলো কার কার অনেক বেশি পছন্দের কমেন্টে জানিয়ে যাবেন।